বুজুর্গগুলো স্টেজে থাকা দরকার। আর স্টেজে ভালো ভালো আলেম থাকবে, তবে জলসা হবে। আর তা না হলে জলসা নামে ফলসা হবে, খালি মারছে টান, এড়েগুলোর মতো। কোথায় টানে জানে না, আর কি কি টানে তাও জানে না। আলেম রাখেন সামনে, 20টা আলেম সামনে বসান, বক্তাদের খালি ঘাম জল বের হয়। তখন বুঝতে হবে মালা টান পড়ে গেছে। এবার চিন্তা করছে কোনটা ধরবে এরপরে। বোকা কোথায়, ওলামা তুলবেন না, জলসার স্টেজে আলেম বসে রাখবেন, ভালো ভালো আলেম রাখবেন। আরে তারাবি যদি ভালো করে কোরআন শুনতে চান তো হাফেজ একটাকে পড়ার জন্য ঠিক করবেন, আর পিছনে 4টে হাফেজ দাঁড় করে রাখবেন, তবে হবে। আর তামরা 9 পাড়ার আয়াত 16 পাড়ায় পড়ে দিয়ে চলে যাবে, তুই খুঁজেই পাবি না মাল কোথায় দিয়েছে। এ মনে করছে দারুণ যাচ্ছে, কিন্তু 6 পাড়ার আয়াত 22 পাড়ায় পড়ে দিয়েছে। বোকা কোথায়। এই যে খোদা রমজান মাসে গেছি, যে বছর কপালা হয়েছে, যে বছর আমাদের 22 পারা হয়ে গেছে, আজকে থেকে 23 পারা শুরু হবে। ঠিক আছে, গিয়ে দেখি সূরা কাফ করছে। ইমাম সাহেব এটা কি হচ্ছে? চেপে যা, আমার মুখস্থ নাই, এইটাই ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছে। সব মাল সব দেখা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে আন্দাজ হয়ে গেছে আমাদের। এখানে বলছি বাবাজি শোনেন, বলে আমাদের পাশে রাখেন, আমাকে উল্টো দিকে দিয়ে দেন না। আমি যে থিওরির ওপর যাচ্ছি, কসম খোদার করে বলছি, এইটা আমার নিজের না, ওখান থেকে যেটা আসছে ওইরকম বলে যাচ্ছি আমি। আপনি ভুলিয়ে দিলে আমি লাইন ভুলে যাবো, সব গোলমাল হয়ে যাবে। কি শোনাচ্ছিলাম বলে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ তো আবার তো পরে অনেক আগে বলেছি। কি বলছিলাম? হ্যাঁ, সেদিন ভুল করেছে দুজনা, আর সে জায়গা পেল না, নামিয়ে দিয়েছে রব্বানা, কেঁদে বলেছে যন্ত্রণা। আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। আয়াতটা আছে, কুল্লা বিতুমিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, সাদবা রাখেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনিয়ে দিয়েছে, কুলনা বিতু মিনহা জামিআ, যা একসঙ্গে দুজন নেমে যা। তো বাপ সেদিন বলেছে, রব্বানা আমরা মেনে নিলাম যন্ত্রণা, 450 বছর বিবির সঙ্গে স্বামীর দেখা। কদিন এরকম যদি বউ ছাড়া থাকে, আমাদের বউ আর থাকবে? তো ওই জন্য বাপ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাদের যা হচ্ছে হোক, আমাদের যা হচ্ছে হোক, আমার বাচ্চার কষ্ট দিও না। আল্লাহ শুনে ইহবিতু, নেমে যা, যা নেমে যা, যা চলে যা। তাই বলে শুনে নে, কুল্লা বিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে, কথা দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের চিন্তার কোনো কারণ নাই, কিয়ামতে বিপদে পড়বে এমন কোন ভাবনা নাই। বলে আল্লাহ কার হাতে দেবে বলো? তো কোরআন চলে দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যখন আল্লাহ নবীর নাম আসে, ভুল করে দরুদ পড়বেন না, গুনাহ হবে। আর নামাজের ভেতর যদি পড়েন তো নামাজ নষ্ট হয়ে যাবে। দরুদ পড়া ভালো, কোরআনে এলে দরুদ পড়া ভালো না। শাশুড়িকে মা বলে এক ঠোঙা মিষ্টি দেওয়া ভালো, তবে মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে যেন আম্মা জান বলো না, হারামির বাচ্চা প্রমাণ হয়ে যাবে, আর হালালি থাকবে না। কথা বুঝেছেন? রাসূলের শানে দরুদ পড়া ভালো। নামাজের ভেতরে নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলছে বাঁধে বারবার, হ্যাঁ বারবার, কোথায় কি পড়তে হয় তাই জানে না। ভালো জিনিস ভালো জায়গায় ভালো, জায়গায় ভালো না। পার্টিতে দিয়ে দিয়েছো, পার্টিতে টুঁটি দিয়ে
কি এমন টিপেছে শেষ। কি করেছি তুই টিপতে বলিলে টিপে দিস এক টিপায় সারা। সেই জন্য মহতম হাদিস শুনতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। ভাববেন ইনশাআল্লাহ, বলেন ভাববেন ইনশাআল্লাহ। তো শোনা দিতে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরা নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওই যে হুদা দেব বলেছিলাম, আমার নবীর হাতে দিয়ে দিলাম। নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাহু, ওই নবীর সাথী হবে যারা অন্যায়কে কোনদিন মেনে নেবে না তারা। ওয়াল্লাযীনা মাহু, ভাই হর্ন মারবেন না, সামনে তো কেউ নেই, হর্ন মারতে না। শ্বশুর বাড়ির গাড়ি পেয়েছে ফ্রিতে, মাল চালিয়ে দিয়েছে না, আনাড়ি কোথায় কথা বলে না বোঝেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শোনাচ্ছেন, যদি ওই নবীর সঙ্গে সাথী হতে চাও, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, নবীর সুপারিশ পেতে চাও, তো রাস্তা বলে দিচ্ছে। কে বলছে? কোরআন। কে বলছে বলো? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বে দুল জালাল শোনাচ্ছে, রব্বে দুল জালাল শোনাচ্ছে, আমার নবীর সঙ্গে সাথী হলো তারা অন্যায়কে কোনদিন মেনে নেবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে না যারা। বলে আল্লাহ তাআলা বিপদ আছে, বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে। বাবাজি কথা ভুলে যাও না, কোরআন বলছে এটা মেনে নাও, তো বললে উম্মত বলছে, বান্দা বলছে খোদা মেনে নিলে বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে, আমার কাছে শুনে নিবি, বিপদ থেকে বেঁচে যাবি। তবে বার করতে পারবেন না, বার করে দেবো। আপনি খুঁজে বার করতে পারবেন না, বার করে দেবো। তাহলে জলসা এখানেই মাল খেয়ে যাবে, বেঁচে দিয়ে খেয়ে যাবে। মেরে মোহতরম আল্লাহ বলা ভাইরা, আল্লাহ পাক শোনেন, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। এখন যদি ছেলে মদ খায় আর 40 বছর বয়স, বাপ যদি বাধা দেয়, তো বাপের কথা শুনবে? মদ খেয়ে বাপ কি পেটে কি বলি যায়, বিপদ। তাহলে এখানে তো বলা যাবে না, আল্লাহ যে বলেছে থাকা যাবে না। কি করব? রাসূল বললে প্রতিবাদের 3টে কোয়ালিটি। প্রতিবাদের কটা কোয়ালিটি? জোরে বলে 3টে কোয়ালিটি। প্রথম কোয়ালিটি হলো, যে তাকে তুমি তোমার ক্ষমতা দিয়ে বাধা দাও। যদি দেখো ক্ষমতা চলছে না, তো ভালোবেসে দুটো কথা বলো, দেখো বাবা জিনিসটা ভালো নয়, আমি নামাজি মানুষ, তুই আমার সন্তান, এরকম খেলে লোকে খারাপ বলবে, কথা বলো না, বাস চুপ করে যাও, আর বেশি কিছু বলতে যেও না, এ পর্যন্ত সেঁটে যাও। তাহলে আল্লাহ কি করবো? কমপক্ষে মনে মনে ঘৃণা করো, এই এরকম অপদার্থের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাও, ওর হেদায়েতের রাস্তা করে দাও, আর আমার চোখের পায়ের তুমি কবুল করো। এর জন্য তোমার রাস্তা দুটো, একটা হচ্ছে নিরিবিলি খোদার কাছে কাঁদা, আর মাঝে মাঝে ওকে বাধা দেওয়ার জন্য একটু নিজেকে ওর কাছ থেকে সরিয়ে রাখা। মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। যখন অন্যায় দেখবে বাধা দাও, যদি দেখো বাধা দিলে বিপদ আছে, মিষ্টি কথায় বাধা দাও। যদি মিষ্টি কথায় বাধা থাকে, তো জিনিসটা নোংরা মনে করে নিজে সেখান থেকে সরিয়ে নাও। বলেন এই দলের মধ্যে আমরা আছি না বাদ পড়ে আছি? বাধা তো দেই না,
মুখেও বলি না, আর ঘৃণাও করি, ঘৃণাও করি না। আমাকে মুসলমানের খাতায় আল্লাহ তুলবে কিনা এটাই তো সন্দেহ আছে। নবীর সুপারিশের খাতায় আমার নামটা আসবে কিনা এটাতেও সন্দেহ আছে। কারণ আল্লাহ যেটা বলেছে আমি সেটা মানি না। এই শুনে রেখে যান, যে আয়াতটা বলছিলাম কষ্টের আয়াত, সেটা কি বলেন? যে আল্লাহ তওবা করার কথা বলেছে। কে তওবা চেয়েছে? নবী। তো জিজ্ঞাসা করছে তওবা করলে কি পেলে খুশি বল, তুই তওবা করলে আমি দেবো, কি পেলে খুশি বল। তো আল্লাহ নবী বলেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে, আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে আল্লাহ, তখন তুই ওই রকম পরিষ্কার করে দিস, ওইরকম পরিষ্কার করে দিস যেমন সে সদ্য জন্মগ্রহণ করলে যেমনি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই নিষ্পাপ হয়ে যেমন জন্মগ্রহণ করে ঠিক তাকে ওই রকম একটু পরিষ্কার নিষ্পাপ করে দিস। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে খুশি তো ভাই? কতদিন শোনে, তাহলে খুশি তো? তো বললে হ্যাঁ। আল্লাহ বললে আমি খুশি না। দেখুন দুজনের ভালোবাসার কেমন মিল চলছে। আল্লাহ খুশি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই জোর দোষ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই ওই ছেলের কিনা ওই যে টিটু ভাই, বাচ্চাদেরকে যারা দর্শকদেরকে একটু টেনে এদিকে দাও, অনেক রাস্তা, রাস্তার উপরে দিচ্ছ বাবা, বারে বারে লোকে এসে আওয়াজ করবেন। আমারই বলুন কথা মাঝখানে কাটাবেন না, আপনাদের মাইনাস যাচ্ছে, আমার আরাম হচ্ছে। আপনি বলুন সে কি এখন বলে আর কি হবে বাবা, সন্ধ্যাবেলা থেকে আমি বলেছি কি বলবো, এখন এদিকে এলে তো ওখানে দেখা যায়, ওই জন্য স্যার কিছু বলার নেই। সাথীদেরকে একটু টেনে দেন। আর আগে বলেছি এদিকে একটা লোক রাখেন, এই সাইডে একটা লোক রাখো টিটু, এইদিকে একটা লোক রাখো, যে কোনো গাড়ি এলে বা কোনো সাইকেল এলে তাকে বলবে যে ভাই হর্ন মারবেন না, আসতে যান, তাকে আসতে পাস করিয়ে দেবে। আপনারাই যদি এরকম করেন তাহলে কি হবে? ভাই একটু দিক সরে বসেন না, জায়গা তো আছে, একটু সরে বসেন, সরে আসেন, সরে আসেন, আপনি একটু সরে আসেন। লোক রাস্তার উপর চলে যাচ্ছে, ভালো নয় এটা, সরে আসেন, সরে আসেন, একটু জায়গা করে দেন। ওই যে চার চাকাটা আসছে, কোত্থেকে যাবে ও? রাস্তার উপরে বসে গেলে কি বলি আমরা। হ্যাঁ ভাই একটু ওইদিকে ভিতরে চলে আসে, এই জায়গাটা কত ফাঁকা। এই বাবা ছেলেরা ওখানে বসে, এই মাঝখানে কত ফাঁকা। আসো আসো আসো, দোষ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহ নিজের নূর দিয়ে মোর নবীজিকে বানাইয়ে রেখেছিলেন যতনেতে, আরশ মুআল্লা
দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহুম্মা এতগুলো মানুষের দরুদ মনে হচ্ছে রাসূলের প্রতি ভক্তির নমুনা এটা, যে আমি আমার প্রাণ খুলে এখনো দরুদও পড়তে পারি না। পড়ছে সবাই পড়ুক, আমি তো ভালোই আছি, দলে বসে আছি, পড়তে হবে। আপনার ভালোবাসা আপনি প্রকাশ করবেন, আপনার দরুদের নজরানাটা ফেরেশতা নিয়ে আল্লাহ রসুলের কাছে দেখাবে। তো সেদিন আল্লাহ রসুল বলবে, মজলিসে বসেছিলি, লোকে পড়ছিল, তুই বসতে পড়িস না, যা দূর হয়ে যা, দূর হয়ে যা। রসুল আমি ছিলাম, ওই দলে ছিলাম। দলে তো ছিলিস, পড়েছিস? যে দলে থাকে নাই সে বলতে পারে দলে ছিলাম না, পড়ি নাই। তুই দলের ভেতর থেকেও পড়িস না। হায় 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 হায়, উম্মতের এহসাস। তো শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে, শুনেছি। তো রাসূল বলছে এতটা ক্ষমা করে দিও যেন একটা গুনাহ না থাকে। আল্লাহ বলে আমি খুশি না। বলে আল্লাহ কেন, বেশি হয়ে গেছে? বলছে না। বলছে আল্লাহ তুমি কি দিদি খুশি বলো? তো আল্লাহ বলছে শোন, তোর উম্মত যখন তওবা করে নেবে তখন প্রথমে তোর কথা মতো সব গুনাহ মাফ করে দেবো, আর আমার ইচ্ছা মতো যতটা পাপ ছিল অতটা নেকি ওই জায়গাতে বসিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই তওবা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। বাবাজি, তো আল্লাহ পাক শোনাচ্ছে তওবা করার পদ্ধতিটা আমি দেবো, আর নিয়মটা তোকে বলার জন্য বলে দেবো। রাসূল বলে দেবে, দেবে কে? আল্লাহ। বলেন ওই পদ্ধতি নেবে ইনশাআল্লাহ। যারা সারা জীবন শুধু আল্লাহ গফুর রহিম, কথা সত্য, মিথ্যা না, কিন্তু যেখানে বলার কথা সেখানে বলে নাই, অন্য জায়গায় চালিয়ে দিয়েছে, আপনাকে বুঝতেই দেয় নাই। খালি সারা জীবন জলসা শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। কথা মিথ্যা না, কথা মিথ্যা না, এটাই কোরআনের ভাষাতে আল্লাহর কালাম, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক শুধু কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দার তোর কোনো ভয় নেই, আমার বান্দার জন্য বলেছি, সবার জন্য বলি নাই। গ্রামের নাম কি ভুলে গেল? এই সুবর্ণপুর গ্রামের বন্ধুরা, আপনাদের আল্লাহ সুবুদ্ধি দিক, আর সুবর্ণ হয়ে আপনি থাকেন, কিয়ামতে সুবর্ণ হয়ে যেন উঠতে পারেন। এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, রাব্বুল জালাল আপনাকে শুনিয়ে দিয়েছে, হয় আমার বান্দা হতে হবে। বলে আল্লাহ তোমার বান্দা হলে কি করতে হবে? বলে আমি যা বলবো তাই করতে হবে। হবে ইনশাআল্লাহ, জোরে বলেন হবে ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিয়েছে, শুনে নে। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। আমার বান্দার নমুনা, আমি রহমান, আমার যারা বান্দা হবে ওদের মাথায় একটা ফিকির থাকবে, ওরা মাথার ফিকির কোনোদিন হারাবে না। আল্লাহ কি ফিকির থাকবে? ওর মনে হবে রব্বানা খাওয়াচ্ছ তুমি, কিন্তু তোমার আমি হতে পারলাম না। আল্লাহ হায়াতের মালিক তুমি, কিন্তু আমি তোমার হতে পারলাম না। রব্বানা চোখের জ্যোতি তুমি দিয়েছো, তোমার কোরআন পড়তে পারলাম না। পায়ে চলার ক্ষমতা দিয়েছো, তোমার মসজিদ পর্যন্ত যেতে পারলাম না। আল্লাহ তুমি হাতে ক্ষমতা দিয়েছো, সব হাতে তুলে নিলাম, তোমার কালাম তুলে নিতে পারলাম না। আল্লাহ তুমি অর্থের মালিক করেছো, তোমার কথা মতো যাকাত দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মালের মালিক করেছো, এতিম মিসকিনকে তার হক দিতে পারলাম না। এই ফিকিরটাকে কুড়ে খাবে, ও রাতে ঘুমাতে পারবে না। কোরআন তো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, ও সিজদায় পড়ে ডুবে কেঁদে বলবে আল্লাহ তুমি না দিলে আমি ভিখারি হতাম, উলঙ্গ হয়ে এসেছিলাম, কানা করির মালিক ছিলাম না। এখন সব পেয়েছি কিন্তু তোমাকে দিতে পারলাম না। এরকম ফিকির আমাদের আছে? আল্লাহ বলে এটা আমার বান্দার নমুনা, ও রাতে ঘুমাতে পারবে না, চোখ লাগবে, ধারণ করে উঠে পড়বে, চিন্তা হবে আল্লাহ এক্ষুনি যদি চলে যায় কি হিসাব দেবো? আল্লাহ সব তো আমি মেরে নিয়েছি, তোর নিয়েছি আর অন্যজনকে দিয়েছি, তোর কাছে নিয়েছি আর অন্যজনকে
দিয়েছি। আল্লাহ কি বলবো তোর কাছে, কোন মুখে বলবো তোর কাছে? ও তো রাতের অন্ধকারে কাঁদার কথা ছিল। বলে হুজুর এসার নামাজই পড়ে নাই, ফজরই পড়ে না, বাবা রাতে কাঁদবে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বলে, বান্দার জন্য ফিকির থাকতে হবে। ফিকির আসে, দুতলা হয়েছে কি করে তিনতলা হবে, ছেলেদের ভবিষ্যৎ করছি আরো কি করে 2-4 লাখ টাকা পাবে, হ্যাঁ না বলে? ফিকির আছে। পাশের জমিটা কি করে নেওয়া যাবে, এই সারাকে তাড়িয়ে কি করে ভিটেটা নেবো, সব আমার হবে, আর লোক সব পালিয়ে যাবে। এ ফিকির আছে, কিন্তু যে ফিকির আল্লাহ দিয়েছিল সেটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার বান্দার নমুনা, রাতের অন্ধকারে আমার কাছে কাঁদিবার বলবে, আল্লাহ আমি হেরে গেছি, তোমাকে মনে করতে পারি নাই। রব্বানা সিরফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ আমাকে আগামী দিনে তোমার গোলাম হওয়ার মতো, তোমার কথা মতো চলার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ যে দিনটা চলে গেছে ওই দিনটা পাবো না, কিন্তু আগামী যে দিনটা আসবে ওই দিনটা যেন আমি তোমার হতে পারি, আর কারোর হতে চাই না, এতটুকু আফসোস প্রকাশ করবে। কি জি আল্লাহর কাছে কাঁদবার বলবে, আল্লাহ সারা জীবন বিবি যতবার ডেকেছে সারা দিয়েছি, যতবার বান্ধবী ডেকেছে সারা দিয়েছি, বন্ধু ডেকেছে সারা দিয়েছি, আত্মীয় ডেকেছে সারা দিয়েছি, যে যেখান থেকে ডেকেছে সারা দিয়েছি, শুধু তুই ডেকেছিস আর আমি বধিরের মতো, কালার মতো, কালার মতো চুপ করে বসে থেকেছি, একবারও তোর ডেকে সারা দিতে পারি নাই। আল্লাহ তুই দেখেছিস আর আমি শুয়ে কাটিয়েছি, তুই দেখেছিস আর আমি তাস খেলেছি, তুই দেখেছিস আর আমি মনের মাথায় বসে থেকেছি, তুই দেখেছিস আর আমি চার দোকানে মিথ্যা করার গল্প বলেছি, তুই দেখেছিস আর আমি ইচ্ছা করে ঘরে বসে থেকেছি, তবু তোর ঘরে আসি নাই। আল্লাহ এত বড় নাফরমানকে ক্ষমা করলে তুই করতে পারিস, আর কেউ পারে না। এমনি করে আমার কাছে রাতে যারা কাঁদে, আমি আল্লাহ বলাচ্ছি ওরা আমার বান্দা, এদের জন্য বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। বললে আল্লাহ তাহলে কি করতে হবে এখন বলেন তো? কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজাবা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই সুবর্ণপুরের সুবর্ণ সুযোগ পেয়েছো বন্ধুরা, কোরআন তোমার কাছে রয়েছে।